তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের লিস্টের সর্টিং। তো লিস্টে আমরা কিভাবে সর্টিংকে ইউজ করতে পারি এবং কিভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার সর্টিং করতে পারি। তো প্রথমে আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছি এখানে। তো আমি এখানে লিখব লিস্ট ইজুগাল টু, তো এখানে স্কোয়ার ব্রেসেস দিব। তারপর আমি এখানে কিছু ফলের নাম লিখে দিচ্ছি, ফ্রুটসের নাম। তো আমি এখানে লিখছি ম্যাঙ্গো, তারপরে আমি লিখব কিউই, KIWI। তো এটা একটা স্ট্রিং, তো একে ভিতরে রাখতে হবে কিউই। তারপরে আমি লিখব এখানে অরেঞ্জ, ORANG। তো অরেঞ্জ লিখে দিয়েছি। তারপরে আমরা এখানে লিখব অ্যাপেল, APPLE অ্যাপেল। তারপরে আমরা লিখব ব্যানানা, BANAN ব্যানানা। তো এই পাঁচটা আমরা ফলের নাম লিখে দিয়েছি। তো এখানে আমি আর একটা লিস্ট বানিয়ে নিচ্ছি নিচে। তো সেটার নাম দিচ্ছি লিস্ট ওয়ান ইজুগাল টু আমি দিব। তো এখানে আমি নিউমেরিক ভ্যালু দিয়ে দিব। তো এখানে দিব 74, 5, 43, 123, 34, 22 or 97। তো এখানে আমি 7 নিউমেরিক ভ্যালু আমি দিয়ে দিয়েছি, ইন্টিজার ভ্যালু। তো এগুলোকে আমরা এভাবে কিভাবে সর্টিং করতে পারি। তো এখানে আমি নিচে যাব। তো প্রথমে আমরা দেখব অ্যাসেন্ডিং অর্ডারের সর্টিং। তো এখানে আমি সর্ট করার জন্য অ্যাসেন্ডিং অর্ডারে আমি এখানে লিখে দেবো। তো প্রথমে আমি এখানে যে স্ট্রিংগুলো আছে ওগুলোকে সর্টিং করে দেখাচ্ছি। তো এখানে আমি লিখব লিস্ট ডট সর্ট। তো সর্ট মেথডের সাহায্যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। তো এখানে আমি লিখে দেবো প্রিন্ট, আর এর ভিতরে আমি লিখে দেবো সর্ট। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ লিস্ট ডট সর্ট আমি লিখেছি। তো এখানে সর্টকে আমার লিখলে হবে না, এখানে আমাকে লিস্টকে প্রিন্ট করাতে হবে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি। আর রান যদি করাই, এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাসেন্ডিং অর্ডারে এটা সর্ট হয়ে গেছে। প্রথমে অ্যাপেল, তারপরে ব্যানানা, তারপরে কিউই, ABKM আর O। তো এবারে আমরা নিউমেরিক ভ্যালুগুলোকেও দেখে নিই যে এটা আমরা কিভাবে সর্ট করতে পারি। তো সেম টেকনিক এখানেও লিস্ট ওয়ানকে আমি প্রিন্ট করাবো এখানে, আর এখানেও দিয়ে দিব লিস্ট ওয়ান। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি আর এটাকে রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ 5, 22, 34, 43, 74, 97, 123। তো এরপরে আমরা দেখব ডিসেন্ডিং অর্ডারে আমরা কিভাবে সর্ট করতে পারি। তো ডিসেন্ডিং অর্ডারে করার জন্য এখানে আমরা প্রথমে লিখব সর্ট, ঠিক আছে। তারপরে আমি লিখে দিব লিস্ট ওয়ান ডট রিভার্স। তো প্রথমে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। অ্যাসেন্ডিং অর্ডার হওয়ার পরেই এখানে রিভার্স যদি আমি করে দিই, তো এটা রিভার্স হয়ে যাবে। রিভার্স মানে আমাদের ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাবে। তো অ্যাসেন্ডিং অর্ডারে রিভার্সই হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তো কন্ট্রোল এস করে আমি সেভ করব। আর এটাকে যদি রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ 123। তো এটা দেখছো এটার ঠিক উল্টো এটা চলে এসছে 123, 97, 74, 43, 34, 22 আর 5। তো এটা আমাদের ডিসেন্ডিং অর্ডারে চলে এসছে। তো এখানে আমি স্ট্রিং এর শর্টকেও দেখে নিই। এখানে উপরে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো, কিউই। তো এখানে আমাকে লিখতে হবে লিস্ট। তো এখানে ওয়ানগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এবার যদি আমি শর্ট করি, তো এটা ডিসেন্ডিং অর্ডারে আসবে। তো এখানে যদি রান করে, এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ। তো আগে কি এসেছিলো, এখানে দেখতে পাচ্ছ লাস্টে অরেঞ্জ এসেছিল, তারপরে ম্যাঙ্গো, কিউই, ব্যানানা, অ্যাপেল। তো এখানেও সেরকম এসছে অরেঞ্জ, ম্যাঙ্গো, কিউই, ব্যানানা, অ্যাপেল। তো এটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে গেছে। তো এরপরে আমরা আরেক ধরনের শর্ট আছে, আমরা কাস্টমাইজ শর্টও করতে পারি। তো সেটা ফাংশানের ইউজ করে আমরা করতে পারি। তো ফাংশান এখনও আমি তোমাদের দেখাইনি, তো সেই জন্য আমি এখানে সেটা করছি না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখানে যে আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করছি, তো তার আগে এটা ক্লিয়ার করে দিই। তো উপরে দেখছো সবগুলো এটা স্মল লেটারে আছে। তো এম এখানে যদি আমি ক্যাপিটাল এখানে করে দিই, এরকম ভাবে করে দিই, তো এটা রিভার্সটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি অ্যাসেন্ডিংয়ে করে দেখাচ্ছি। তো একে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো এবার যদি আমি একে প্রিন্ট করি কন্ট্রোল এস করে, তো এবার দেখো ম্যাঙ্গো প্রথমে এসছে, কিন্তু আমার আসার কথা ছিল অ্যাপেল।
তো আমাদের এই যে শর্ট যে ফাংশনটা আছে, এটা আমাদের ক্যাপিটাল লেটার যদি প্রথমে আসে তো সেটা ক্যাপিটাল লেটারকে প্রথমে চলে আসে, প্রথমে আমাদের শর্ট করে দেয়। তারপরে যেরকম আছে অ্যাপেল আছে, ব্যানানা আছে, তো কিউইর যদি আমি কেটা বড় করে দিই, কেটা আমি এখানে সাপোজ বড় করে দিচ্ছি, তো এটা প্রথমে চলে আসবে। এবার যদি আমি রান করাই তো এখানে দেখতে পাচ্ছ কিউই প্রথমে চলে এসছে, কে প্রথমে আসছে বলে কেটা প্রথমে আসছে, তারপরে এম এসছে। তো এটা যদি আপার কেসে থাকে তো এটা সবসময় আগে আসবে শর্টিংয়ে। তো এরকম যদি আমাদের কাছে কোনো রকম কন্ডিশন থাকে, যেরকম আপার আছে সামনে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, কি ইজ ইকুয়াল টু str ডট লোয়ার। তো এবারে আমরা দেখে নিই কি এটা হচ্ছে, রেজাল্টটা কি আসছে। তো এবার যদি আমি এখানে রান করাই তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপেল, ব্যানানা, কিউই, ম্যাঙ্গো, অরেঞ্জ। তো এটা অরিজিনালি যদি আমরা এখানে ক্যাপিটালও করে দিই, তো এখানে যদি আমরা জাস্ট শর্ট লিখি তবে এটা ক্যাপিটাল লেটার যেটা প্রথমে আছে সেটাই নেবে। তো এটা যদি না লিখি, এর ভিতরে যদি কি ইজুগাল টু str ডট লোয়ার যদি আমি লিখি, তো এটা এদের সবগুলোকে লোয়ার করে দেখবে, যে কিউইর কেটাকে বড় এ দেখবে না। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।